চায়ের সাথে জমে যাবে এমন একটা রেসিপি। ঘরেই বানিয়ে নিন বাজারের মতো মুচমুচে পরোটা পুরি, ঝটপট আর একদম পারফেক্ট। তো চলুন রেসিপিটা দেখে আসি। এটা তৈরি করতে লাগছে কুসুম গরম পানি 1/4 কাপ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর 1 চা চামচ তেল। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নিব। এবার আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আপনি যদি ময়দা ব্যবহার করেন তাহলে আপনার রেজাল্টটা খুবই ভালো আসবে। আটা দিয়েও করা যাবে, তবে ময়দাটা বেশি ভালো হয়। তো আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব মসৃণ করে আমি এটাকে মেখে নিলাম। এখন আমি এটাকে মানে সমান সমান টুকরা করে নিব। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কেটে নিচ্ছি, তাহলে আমার লুচিগুলো সবগুলোই সমান সমান হবে। আপনি চাইলে ছোট বড় করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সব সুন্দর করে মসৃণ করে গোল গোল করে রেখে দিলাম, এবং আগে যেটা আমি গোল করে রেখেছিলাম সেই আটাটা নিয়ে আমি এবার একটু বড় করে রুটি বেলে নিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিলাম একটু তেল দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। দিয়ে দিলাম উপরে কিছু পরিমাণে আটা। তো এটা দেখে বুঝতে পারছেন আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নিয়েছি, নিয়ে এটাকে কীভাবে পেঁচিয়ে দিচ্ছি। একদম পরোটার ভাজের মতো করে এভাবে পেঁচাবেন। আমরা এভাবে পরোটা ভাজ করি, সেই পরোটা ভাজটাই আমি এখানে দিলাম। দিয়ে মুখগুলো একটু ভালো করে আটকে দেবেন। দিয়ে এটাকে একটু প্রেসার দিয়ে এটাকে সেট করে দিতে হবে। তো আমি এগুলো সবগুলোই এভাবে করে নিয়েছি। নিয়ে আগে যেটা করেছিলাম সেটা সেই আটাটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটা পরোটা বেলবো। তো আমি আগেই বলেছি এই পরোটাটা একটু মোটা করে বেলবো, তাহলে আমার পুরিটা একটু বেশি ভালো হবে। এখন আমি তেলটাকে হালকা গরম করে রেখেছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে আপনার তেলটা যেন বেশি গরম না হয় এবং রুটিটা যেন মানে না পুড়ে যায় লুচিটা। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেবো, এবং এটা সুন্দর একটা কালার আসলে এটাকে উঠিয়ে নেব। তো এভাবে আমি আমার সব লুচিগুলোকে আস্তে আস্তে দিয়ে মচমচা করে ভেজে নিয়েছি। তো দেখুন কতটা ফ্লাফি আর মুচমুচা হয়েছে। ঘরে থাকা সহজ উপকরণে এমন দারুণ রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।